न्यू 11 में शुक्रवार को भाजपा जिला युवा सचिव अभिक मंडल के नेतृत्व में श्री राम मूर्ति पूजा, हवन और भजन कार्यक्रम का आयोजन हुआ। मुख्य अतिथि के रूप में उपस्थित विपक्षी नेता शुभेंदु अधिकारी ने राम राज्य के संकल्प के साथ हिंदुओं को संगठित होने का आह्वान किया। शुभेंदु अधिकारी ने बांग्लादेश में हिंदुओं पर हो रहे अत्याचार का हवाला देते हुए कहा कि अगर हिंदू एकजुट नहीं हुए तो उनकी स्थिति भी खराब हो सकती है। उन्होंने ममता बनर्जी पर हिंदी और बांग्ला भाषियों के बीच फूट डालने और घुसपैठियों को संरक्षण देने का आरोप लगाया। उन्होंने अवैध कोयला और बालू खनन पर भी सरकार को घेरा और कहा कि तृणमूल सरकार इन नदियों को अपनी संपत्ति समझकर बर्बाद कर रही है। साथ ही उन्होंने 2026 के विधानसभा चुनाव को हिंदुत्व के मुद्दे पर लड़ने की बात कही। कार्यक्रम में स्थानीय विधायक अग्निमित्रा पाल, कुल्टी के विधायक डॉक्टर अजय पोद्दार, शालतोड़ा की विधायक चंदना बावरी, बांकुड़ा के विधायक नीलाद्री शेखर दाना, राज्य के वक्ता हरि मिश्रा, राज्य के IT सेल के अमित कोठारी, जिला अध्यक्ष बप्पा चटर्जी, राज्य कमेटी के सदस्य कृष्णेंदु मुखर्जी, सभापति सिंह, आसनसोल दक्षिण ग्रामीण मंडल के अध्यक्ष संदीप गोप, डॉक्टर विजन मुखर्जी, परिमल मंडल सहित इलाके के अन्य भाजपा नेता मौजूद रहे। आयोजकों ने राम राज्य लाने के संकल्प को दोहराते हुए हिंदुओं को एकजुट होने का संदेश दिया। তার নেতৃত্ব যে নির্দেশ দেবেন সেই নির্দেশ আমি পালন করব। আমি একটা দলকে রিপ্রেজেন্ট করি, যে দলটা বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল। 15 কোটি তার এখন অব্দি মেম্বার হয়েছে। পশ্চিমবঙ্গে প্রায় 50 লক্ষ লোক এই পার্টির মেম্বার হয়েছে। ফর্ম ফিল আপ করে মিস কল দিয়ে তা স্বাভাবিকভাবে আমি একজন বিজেপির কার্যকর্তা হিসেবে বলেছি যে ভবানীপুর আসন ভারতীয় জনতা পার্টি এবং মমতা ব্যানার্জি যেখানে দাঁড়াবে সেখানে তাকে হারাতে হবে। দায়িত্ব আমাকে দিলে আমি পালন করব। আমাদের ডায়ে বাঁয়ে যারা বসে আছে যাকে দেবে সে পালন করবে। বিকাশ ভবন জানালো যাদবপুরে বিশ্ববিদ্যালয়ের নির্বাচন এখন হবে না, ছাত্র সংসদ নির্বাচন বিকাশ ভবন জানিয়ে দিয়েছে। বিকাশ ভবন মানে তো কালীঘাট, এখানে তো একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। যাদবপুরে মনে হয় ছাপ্পা মারতে পারবে না, ওখানে মনে হয় নরেন চক্রবর্তী নাই, ওখানে মনে হয় বিধান উপাধ্যায় নাই। ছাপ্পা ছাড়া আছে দেখি। দুর্গাপুর কর্পোরেশনের ভোট হয়েছিল 17 সালে, অনুব্রত মন্ডল আর অরূপ খাড়া এসে লুট করেছিল, মনে নেই আপনাদের? দুর্গাপুর কর্পোরেশনে ভোট দিতে দিয়েছে। পঞ্চায়েত ভোট হয়, কর্পোরেশনে ভোট হয়, পৌরসভার ভোট হয়। ফ্যামিলি নিয়ে যান না ভোট দিতে? বলে হ্যাঁ জ্যাঠামশাই ভোট হয়ে গেছে, যান বাড়িতে যান, ছুটি কাটান। শাসক দল বলছে যে কয়লা বাড়ি নিয়ে ইডি সিবিআই আবার ইলেকশন আসছে, আবার নাচ হবে, এটা একটা নাটক হচ্ছে, এখনো কোনো রেজাল্ট পাওয়া যায়নি। কি রেজাল্ট পাওয়া যায়? শাসক দল বলছে কয়লা বাড়ি নিয়ে ইডি সিবিআই যা হচ্ছে এটা কিছুই হয় না। আপনার এখানে জসিমউদ্দিন না কে বড় একটা ঠিকাদার আছে, তার সব অ্যাকাউন্ট আইটি ফ্রিজ করে রেখেছে। ও যাচ্ছে আপনাদের কাছে। মলয় ঘটকের পিএ শঙ্কর, মলয় ঘটক কতবার ঘুরে এসেছে ওখান থেকে? আপনারা জানেন কেষ্ট 2 বছর জেল কেটেছে, কেষ্টর কোনো অ্যাকাউন্ট অপারেট হতে পারছে না। তার সব প্রপার্টি, তার সিকিউরিটি সব প্রপার্টি অ্যাটাচমেন্ট করেছে ইডি। আমরা খোঁজ রাখেন, ওরা বাইরে দেখাতে হয়। যে কটা লোক এখন ঘুরে বেড়াচ্ছে সে কটা লোককেও পাবে না চাঙ্গা রাখার জন্য। মমতা ব্যানার্জির পুলিশ নেপাল হয়ে বের করে দিয়েছে। অনেক জায়গায় তো অরক্ষিত আছে বর্ডার। ধানুয়া দ্বীপে যে তাদের আইন আছে, সে আইনের সুযোগটা সে নিচ্ছে, আইনের সুযোগটা সে নিচ্ছে, কিছুটা অনন্তকাল হবে না। কানাডা দেখছেন তো, মোদিজি এখন দেশের নেতা নয়, বিশ্ব নেতা। কানাডাতে দেখলেন তো ভারত বিরোধী প্রধানমন্ত্রীর হাল কি হলো? দেখলেন তো আমেরিকাতে হিন্দু শক্তি জেতালো এবং ডোনাল্ড ট্রাম্প নিজে হিন্দু কমিউনিটির কাছে ভোট চাই না, ভোটের আগে। এটা সম্ভব হয়েছে নরেন্দ্র মোদীজির যে আন্তর্জাতিক স্তরে তার যে প্রভাব, প্রতিপত্তি এবং তার যে নেতৃত্ব, সেই জন্যই আজকে ভারতবর্ষ এই জায়গায় গেছে। অর্থাৎ টাইম লাগছে, কিন্তু সবই হবে, চিন্তার কোনো কারণ নেই।
দাদা আজকে মালদা বৈষ্ণবনগরে যে আজকে মালদাতে সকালে বৈষ্ণবনগরে যে একটা বর্ডারে মানে ব্যারিকেড দেওয়া হচ্ছিল সেটা বাংলাদেশের সৈনিক বিরোধ করে আজ না ভাই, এটা কয়েকদিন ধরে চলছে। সে নিয়ে আপনার কি বক্তব্য? না না, আমাদের বিএসএফ খুব কম্পিটেন্ট আছে, বিএসএফ খুব কম্পিটেন্ট আছে। একটু না ওই ঘুড়িটা যখন কাটা হয় না, একটু সুতো ছাড়তে হয়, ঘুড়ি দেখবেন কাটার আগে সুতোটাকে একটু ছেড়ে দিতে হয়। এখন ওই বাংলাদেশের যেগুলো আছে, তো আমি আপনাকে বলছি কলকাতা শহরে যে আবর্জনা বেরোয় না, আমাদের ওই কার্গো ফ্লাইটে তুলে নিয়ে ফেলে দিলে চাপা পড়ে। দাদা নিশ্চিত ভাবে ভাইপোর কোন কোম্পানি সাপ্লাই দেয়। ডায়মন্ড হারবারে তো দাঁতের ডাক্তার বুক দেখছে, অতএব এখানেও আছে। যেখানেই উড়াইবেন ধুলা, সেখানেই পাইবেন কিছু না কিছু গন্ধ, অমূল্য রতন। দাদা দিল্লিতে কংগ্রেসকে দায়ী করে, দিল্লিতে কংগ্রেসকে দায়ী করে আপনি সমর্থন করেছে तृणमूल। ये बात मैं पहले से बता रहा हूँ, टीएमसी नेशनल पार्टी नहीं है। त्रिपुरा, मेघालय, गोवा का चुनाव का बाद टीएमसी का जो टीएमसी যে ন্যাশনাল ছিল স্ট্যাটাস, সেটা চলে গেছে। আপনাদের এআইটিসি নাম মানে ন্যাশনাল পার্টি নয়, ওনাদের নামটা হচ্ছে এআইটিসি। ওনাদের অতএব যে পার্টি স্টেট পার্টি, সে দিল্লির ভোটে অপ্রাসঙ্গিক, এবং দিল্লিতে প্রচুর বাঙালি ভোটার আছে। আমার তো মনে হয় 100% বাঙালি আর বিজেপিকে চিন্তা করতে হবে না, তারা সবাই এবারে পদ্মে দিয়ে দিবে। দু চারটে বাঙালি যদি এদিক ওদিক ভাবছিলেন মমতা ব্যানার্জির এই কথা বলার পরে, আর এর মানে থাকে না। আর আপ এবং মমতা ব্যানার্জির অনেকগুলো মিল আছে। এখানে পার্থ চ্যাটার্জি, জ্যোতিপ্রিয় মল্লিকরাও জেল কেটেছেন দুর্নীতির জন্য, ওখানেও অরবিন্দ কেজরিওয়াল, মনোজ সিসোদিয়া, সত্যেন্দ্র জৈনরা জেলে ছিল। এদের অনেক মিল আছে। দাদা মালদাতে এই খুনের পরে, দুলাল সরকার খুনের পরে বিভিন্ন জায়গায় তৃণমূল নেতাদের নিরাপত্তা নিয়ে রিভিউ হচ্ছে এবং তাদের দেহরক্ষী প্রদান করা হচ্ছে পুলিশ থেকে, এটাকে কিভাবে দেখছেন? না, দেহরক্ষী প্রদান করা হচ্ছে কিসের জন্য? মানে তৃণমূলের হাত থেকে বাঁচানোর জন্য তৃণমূলকে। আমাদের তো এখানে কোনো রোল নেই। তৃণমূলের একটা গোষ্ঠী যাতে আরেকটা গোষ্ঠীকে না মারে, তার জন্য নিরাপত্তা প্রদান হচ্ছে। এখানে তো কি আছে জানেন আপনি? এখানে মলয় বাবুর গোষ্ঠী আছে, আরেকজনের গোষ্ঠী আছে, আবার অনেকের গোষ্ঠী আছে। তাপস বাবু এখন ব্যাক গিয়ারে, তার রয়েছে দাসু বাবু, আবার মাঝে মাঝে জেগে উঠেন, মাঝে মাঝে হারিয়ে যান। অতএব আমাদের বক্তব্য হচ্ছে, পুলিশ দিচ্ছে, তৃণমূল সরকার তৃণমূলের আরেকটা গোষ্ঠী যাতে না মারতে পারে তার জন্য। সেক্ষেত্রে আমাদের কোনো রোল নেই। আমরা বলছি তৃণমূল নেতারা সুস্থ থাকুক, সুরক্ষিত থাকুক, কিন্তু অভয়া, উমা, বাংলার মা বোনেরাও যাতে সুরক্ষিত থাকে, তার দায়িত্বটাও মমতা ব্যানার্জিকে নিতে হবে। আমাদের দাবি এইটা যে আপনি পুলিশ মন্ত্রী হিসেবে ফেল, सब नदी को खत्म कर दिया पूरा के पूरा। अभी नेशनल ग्रीन ट्राइब्यूनल का इसको हस्तक्षेप होना चाहिए, कोर्ट का भी हस्तक्षेप होना चाहिए, पब्लिक इंटरेस्ट लिटिगेशन भी होना चाहिए, और लोकल एरिया के जनता का मूवमेंट भी होना चाहिए। सब इतना बालू माफिया, पूरा कोल माफिया तो था, अभी भी है। बालू माफिया ने हमारा जो प्रकृति माँ का दिया हुआ हमारा जो प्राकृतिक संपदा है, ये लूट रहा है। विपक्षी दल विरोध करता है। हमारी एमएलए मैडम ने कितना बार विरोध किया, कितना बार विरोध किया? पार्टी का आदमी विरोध किया। विरोध करने का जब होगा तब माफिया नहीं आएगा, टीएमसी का पास आदमी नहीं है, पुलिस जाएगा। पुलिस जाएगा और जो विरोध करेगा उसको अरेस्ट करके अंदर घुसा देगा। लीडर होगा तो उसको सांसद होने के बाद छोड़ देगा, और लीडर नहीं होगा तो कोई जुबाकारी करता होगा तो उसको दूसरा कोई आर्म्स केस देकर, फॉल्स केस देकर 14 डेज 15 डेज उसको अंदर कर देगा। 100 से ज्यादा हमारा पास एग्जाम्पल है।
किस तरीके से यहाँ, और यहाँ का सब आईसी हर महीने कम से कम 1 करोड़ रुपया कमा रहा है। अब यहाँ का नरेंद्र चक्रवर्ती कलकत्ता भेज रहा है पुलिस का प्रोटेक्शन में, आगे पीछे पुलिस का गाड़ी, उसका कलकत्ता रुपया भेज रहा है। जितना रुपया यहाँ उड़ रहा है 80% इन कलकत्ता, ये खत्म कर रहा है पूरा के पूरा। जो हमारा प्रकृति माँ का गिफ्ट है सब खत्म कर रहा है टीम। দাদা ধস কবলিতের জন্য পুনর্বাসন রাজ্য সরকার বলেছিল, কিন্তু এখনো পর্যন্ত আপনি খুব সাবধান থাকুন, যে কোনো সময় ভেঙে পড়ে যাবে। আমি আপনাকে বলছি এটা সিরিয়াসলি নেবেন এখানকার লোকজন, এন্টার কোল বেল্টের লোকজন। আমি রেসপন্সিবল, আমি এমপি এমএলএ একাধিকবার হয়েছি। আমি আপনাকে বলছি নিচটা গোটা ফাঁকা করে নিয়ে যাচ্ছে। আপনারা ভাবছেন আমরা তো সাইকেলে 2-4 বস্তা পাচ্ছি, এই দুর্মূল্যের বাজারে মাসে 20-30 হাজার টাকা কামাই হয়ে যাচ্ছে, কিন্তু তার আপনাদেরকে সামনে রেখে নিচে কি করছে এবং ইসিএল এর যে অফিসিয়াল মাইনিংস আছে সেটা যদি 10টা মাইনিংস হয়, এখানে 100 ইলিগাল মাইনিংস ফাংশন করছে। এবং মাঝখানে কদিন সপ্তাহ বন্ধ ছিল, 3 জানুয়ারি থেকে আবার চালু হয়ে গেছে। ওই যে বললাম নতুন বোতল পুরনো মদ, ব্যবস্থা একই, টাকা একই জায়গায় যাচ্ছে। আগে একজন থাকতো গেটকিপার হিসেবে, এখন আরেকজনকে গেটকিপারের দায়িত্ব দেওয়া হয়েছে। এগুলো লুকানো থাকে না। কিছু ভোট হয়ে গেল 45%, সরকার তৈরি হয়ে গেল। আমরা পেয়েছি 2,33,27,000 ভোট, একটা ছাপ্পা নেই, পুরাকে পুরা হিন্দু ভোট আর সঙ্গে কিছু ট্রাইবাল ভোট। আর মমতা পেয়েছে 2,75,00,000 ভোট, 2 কোটি মুসলমানের ভোট, 40 লক্ষ ছাপ্পা ভোট, আর 35 লাখ লক্ষ্মী ভান্ডারের ভোট। শিক্ষা দরকার নেই, চাকরি দরকার নেই, ঠিক আছে।